আজ আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং শিখব। যারা মনে করো জয়নিং কঠিন, একটু ক্লাসটা করো। যদি তোমার মধ্যে কনফিডেন্স না আসে তুমি আমায় বলো। এতদিন সারা বাংলা জুড়ে ছেলেমেয়েরা জয়নিং কেন যে কোনো গ্রামার শিখে নিয়েছে, তুমি কেন পারবে না? দেখো কত সহজ। আচ্ছা, আমরা কি করব? অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজটার আরো একটা নাম আছে, কি নাম? রিলেটিভ ক্লজ। সেটা দিয়ে আমরা কি করব? জয়নিং করব, তাই তো বাবু? আর এই বাক্য দিয়ে জয়নিং মানে যখন আমরা এই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়নিং করি তখন সেটা কোন সেন্টেন্সে জয়নিং হয়? কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং হয়। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর, কোনো মানুষের, কোনো জায়গার, কোনো সময়ের, কোনো কারণের বৈশিষ্ট্য। কেমন, তাই না? কতটা, কখন, কিসের জন্য, এগুলো আমরা পাবো। আচ্ছা, যদি মানুষের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে লিঙ্কার হিসেবে হু ব্যবহৃত হয়, কখনো হুম ব্যবহৃত হয়, কখনো হুজ ব্যবহৃত হয়। যদি বস্তুর ক্ষেত্রে বলি তাহলে কখনো হুইচ, কখনো বা দ্যাট ব্যবহৃত হয়। অনেক সময় সময়কে বর্ণনা করতে লাগে তখন তো হোয়েন, অনেক সময় জায়গাকে বর্ণনা করতে লাগে তখন ওয়্যার, অনেক সময় কারণকে বর্ণনা করতে লাগে তখন ওয়াই। তাহলে আমাদের মাথায় একটা ধারণা ছিল যে অ্যাডজেক্টিভ ক্লজ মানেই বস শুধু হু, হুইচ আর ওয়্যার সর্বোচ্চ, কিন্তু এছাড়াও দেখতে পেলাম এতগুলো লিঙ্কার এখানে ব্যবহার করা যায়। এবার প্রশ্ন, আজ কিন্তু এই গ্রামার ক্লাসে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাব। খুব মন দিয়ে শেখো। আমি জানি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসেস করছো, যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো। দেখো, আচ্ছা, আই হ্যাভ আ ফ্রেন্ড, শি লিভস ইন প্যারিস। আচ্ছা, আমার একটা বন্ধু আছে, তা বন্ধুর এই বন্ধুর বিশেষত্বটা কি? আমার বন্ধু সবার বন্ধুর থেকে আলাদা কেন? কারণ আমার বন্ধু প্যারিসে থাকে। আমার বন্ধু কোথায় থাকে? বাবা দেন একটা, ওই এটাতে বেশি কালি হয়ে গেল নাকি? দেখতো মা, একটু মুখটা খুলে দেখ। হ্যাঁ, অতিরিক্ত কালি হয়ে গেছে, কিছু দিয়ে মুছে নে। তাহলে আমার বন্ধুর বিশেষত্ব কি বললাম? বন্ধু আমার প্যারিসে থাকে। তা বন্ধু না, যদিও বান্ধবী, তাহলে আমি লিখতে পারি আই হ্যাভ এ ফ্রেন্ড। এই সি ছেলে বা মেয়ে বা মানুষ? ছেলে না তো, এখানে সিটা কি? মানুষ তো, তাহলে কি হবে? হু। কি হবে বন্ধুরা? হু। যা আছে তাই, এইটুকুনি তুমি নিশ্চয়ই পারবে। তাহলে আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন প্যারিস। আচ্ছা, যদি বলি ইউ হ্যাভ আ ফ্রেন্ড, হি রিডস ইন কলেজ, করতে পারবে? কি হবে উত্তর? তোমরা আমায় বলবে কি হবে উত্তর? ইউ হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন কলেজ, সরি, রিডস ইন কলেজ। আচ্ছা বন্ধুরা, এটা তোমাদের জন্য খুব ভালো বুঝতে পেরেছো। এখানে এসে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হলো। কেন? প্র্যাকটিস করেছো। এটা লার্নিং আর এটা প্র্যাকটিস। তাহলে শুধু শিখলে চলবে না, তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস। আর আমরা প্রত্যেকটা প্র্যাকটিস শিটের কিন্তু অ্যান্সার কপি প্রোভাইড করে দিই, এখানে তো প্র্যাকটিস করি আমরা। এরপরে আসো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায়? টেবিলের উপরে। ইউ লেন্ট মি দ্য বুক, তুমি ধার দিয়েছিলে আমাকে বইটা। আচ্ছা, তাহলে কোন বইটা টেবিলের ওপরে? যেই বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে সেই বইটা টেবিলের ওপরে। ভালো করে বুঝবে। অনেকে ভাবতে পারে যে যেই বইটা টেবিলের ওপরে সেই বইটা তুমি আমায় ধার দিয়েছো। না, তুমি আমায় যেই বইটা ধার দিয়েছো সেটা টেবিলের ওপরে। তাহলে কি হবে? দ্য বুক। আচ্ছা আচ্ছা, বসুক।
হ্যাঁ, দ্য বুক হলো, তাহলে দ্য বইটা, কোন বইটা? যেটা হুইচ ইউ লেন্ট মি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে, ইজ অন দ্য টেবিল। খুব কঠিন। তাহলে বইটা যেটা তুমি আমায় ধার দিয়েছিলে সেটা কোথায়? টেবিলে। এবার একটা দেখো, রাহুল ইজ মাই ব্রাদার, হি ইজ ডান্সিং অন দ্য স্টেজ। আচ্ছা, রাহুল আমার ভাই, সে স্টেজে নাচ করছে। আচ্ছা, রাহুল যে স্টেজে নাচ করছে সে আমার ভাই, আমরা তো এইভাবে বলবো, এই বন্ধু, আরে ওই যে ছেলেটা যে নাচ করছে সে আমার ভাই। তখন কিভাবে লিখবো? রাহুল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই ব্রাদার। ক্লিয়ার? তাহলে রাহুল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই ব্রাদার। তাহলে দেখো এখানে ক্লজ আমরা তৈরি করছি, আমি আরো জটিল করছি না, কিভাবে করছি দেখো। 3 নাম্বার, তাহলে আমরা দেখো আস্তে আস্তে কিন্তু বেসিক থেকে ইন্টারমিডিয়েট তারপরে অ্যাডভান্সে যাব। ইউ ভিজিটেড আ প্লেস, এটা ভালো গ্রামার। দ্য ভিলেজ হ্যাজ আ বিউটিফুল লেক। তুমি দেখবে এই দুটো বাক্যের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাবা না। ইউ ভিজিটেড আ প্লেস, তুমি একটা জায়গায় গিয়েছিলে। দ্য ভিলেজ হ্যাজ আ বিউটিফুল লেক, আর গ্রামটার আছে একটা সুন্দর দিঘি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি গ্রামটা যেখানে তুমি ভ্রমণ করেছিলে সেটার আছে একটা কি সুন্দর দিঘি? তাহলে বলতে পারি দ্য ভিলেজ যেখানে, হোয়ার কে গিয়েছিল? ইউ ভিজিটেড হ্যাজ এ বিউটিফুল লেক। খুব কঠিন। তাহলে গ্রামটা যেখানে তুমি ভ্রমণ করেছিলে সেই গ্রামটার কি আছে? একটি সুন্দর। এই প্লেস মানে কি এই গ্রামটা নয়, তাই তো? খুব ভালো করে ভয় পাবার কিছু নেই বাবা গো, এটা জাস্ট তুমি বাড়িতে আরেকবার দেখলেই হয়ে যাবে। দেখো, দ্য ওম্যান ইজ মাই নেইবার, মহিলাটি হয় আমার প্রতিবেশী, তার বাগান ওন অ্যান অ্যাওয়ার্ড, তার এই বাগানটা একটা পুরস্কার পেয়েছে। তাহলে এবার প্রশ্ন, কোন মহিলাটি আমার প্রতিবেশী? যে মহিলাটির বাগান পুরস্কার পেয়েছে সেই মহিলাটি। আরে যেই মহিলাটির ছেলে ডাক্তারি চাকরি পেয়েছে তিনি আমার প্রতিবেশী। আরে যেই ছেলেটা স্কুলে ফার্স্ট হয় সে আমার প্রতিবেশী। তাহলে তার পরিচয় কিন্তু এইগুলো, তাই না? তাহলে এখানে কি হবে? দ্য ওম্যান, এটা আগে লিখলাম, দি ওম্যান লিখলাম। এই হার মানে যার, তাহলে যার মানে কি? হুজ, তাই না? তাহলে কি লিখবো? হুজ গার্ডেন ওন অ্যান অ্যাওয়ার্ড, গার্ডেন ওন অ্যান অ্যাওয়ার্ড। এরপরে আছে কি? ইজ মাই নেইবার, ইজ মাই নেইবার। খুব কঠিন। আমি কিছু করেছি, জাস্ট আর নতুন শব্দ কি লিখেছি, জাস্ট আর এগুলোকে সঠিক জায়গায় প্লেস করেছি। কিছু কঠিন নেই, ভেবে দেখো, কিচ্ছু কঠিন নেই। এত এত ছেলে মেয়েরা শিখছে, তুমি কেন নয়? দ্যাট ইজ দ্য ক্যাফে উই মেট দেয়ার লাস্ট সামার। আরে এই যে সেই ক্যাফেটা, যেই ক্যাফেতে আমি আর তুমি গতকাল গত গ্রীষ্মে দেখা করেছিলাম বন্ধু। তাহলে এই সেই ক্যাফে যেখানে, তাহলে আমাকে এই দেয়ারটা তুলে কি লিখতে হবে? এই ফুল স্টপের জায়গায় হোয়ার। তাহলে দ্যাট ইজ দ্য ক্যাফে হোয়ার উই মেট লাস্ট সামার। আর দেয়ারটা লেখা যাবে না, খুব কঠিন, এটা তো জন্মের সোজা। আচ্ছা, আই রিমেম্বার দ্য ডে, আমার ওই দিনটার কথা মনে পড়ে। ইউ অ্যারাইভড অন দ্যাট ডে, যেদিন তুমি এসেছিলে। তাহলে আই রিমেম্বার দ্য ডে হোয়েন ইউ অ্যারাইভড, এই অন দ্যাট ডে লেখা যাবে না। তাহলে আই রিমেম্বার দ্য ডে, কবে? যবে তুমি এসেছিলে। আচ্ছা, দেয়ার ইজ দ্য মাউন্টেন, এখানে একটা কি আছে? পাহাড় আছে। উই ক্লাইম্বড ইট লাস্ট ইয়ার, আর এটা গত বছর আমরা উঠেছিলাম। তাহলে দেয়ার ইজ দ্য মাউন্টেন হুইচ উই ক্লাইম্বড, ইট আর লেখা যাবে না লাস্ট ইয়ার। এই ইটের জন্যই কি লিখেছি? হুইচ। ওকে, আমরা এই হুইচে কিন্তু দ্যাটও লিখতে পারি। কি লিখতে পারি? দ্যাট উই ক্লাইম্বড
লাস্ট ইয়ার। ডক্টর দাস, এটা খুব ভালো, এটা ভীষণ ভালো, এটা অ্যাডভান্স। ডক্টর দাস ইজ অ্যান এক্সপার্ট ইন রোবোটিক্স। আচ্ছা, ডক্টর দাসের পরিচয় কি? তিনি একজন এক্সপার্ট। কিসে এক্সপার্ট? রোবোটিক্সে। আই টোল্ড ইউ অ্যাবাউট হিম। এই যে হিম, হিম মানে তোমাকে এখানে আনতে হবে হুম। তার মানে আরে ভাই, আমি তোকে যার সম্পর্কে বলেছিলাম সেই লোকটি কিন্তু রোবোটিক্সে এক্সপার্ট। তাহলে কি? তাহলে ডক্টর দাস লিখলে, হুম আমি বলেছিলাম তোকে অ্যাবাউট হিম, আর লেখা যাবে না, ইয়েস্টারডে। তাহলে তুমি কি লিখলে? ডক্টর দাস হুম আই টোল্ড ইউ অ্যাবাউট ইয়েস্টারডে, কমা, এটা লিখে দেবে, ইজ অ্যান এক্সপার্ট ইন রোবোটিক্স। খুব কঠিন বাবা। আমি চাই তুমি একা একা করো, আমি চাই তুমি একা একা করো। এরপরে, দ্য রিজন ইজ আনক্লিয়ার, হি রিজাইন ফর দ্যাট রিজন। কারণটা অস্পষ্ট, সে মানে সে রিজাইন করেছে এই কারণের জন্য। আচ্ছা, রিজাইন করেছে কোন কারণের জন্য সেটা অস্পষ্ট। তাহলে বাহ, দারুণ। কিভাবে করব? দ্য রিজন, কারণ, ওয়াই, হি, কেন সে, রিজাইন করেছে, RESIGNED, ইজ আনক্লিয়ার, অস্পষ্ট। দ্য রিজন why he resigned is unclear. Clear? Okay. Mount Everest is the highest peak in the world. এইটা আমরা লিখতে পারি না, that attracts many climbers. আমরা এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, Mount Everest, which is the highest peak in the world, ইট আর লিখবো না, অ্যাট্রাক্টস মেনি ক্লাইম্বার্স। দুভাবে আমরা করতে পারি। এই টোটাল 10টা যদি তুমি বাড়িতে গিয়ে দুবার করো, প্র্যাকটিস করো, আর কোশ্চেন ব্যাংকের গুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার আর সমস্যা হবে না।